ইতিমধ্যে বিপিএল এর 11তম আসর শুরু হতে যাচ্ছে। এর কিছুদিন পরেই শুরু হবে প্লেয়ার ড্রাফট। সবকিছু ঠিক থাকলে আগামী 27 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল 11তম আসর। তার আগে চলতি মাসের 14 অক্টোবর হবে প্লেয়ার ড্রাফট। রাজনৈতিক পট পরিবর্তনের ফলশ্রুতিতে বিপিএল এবারে আসরে অংশ নিচ্ছে না 4 বারের চ্যাম্পিয়নশিপ কুমিল্লা অংশ না নেয় তাদের পরিবর্তে বিপিএলে এসেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় এসেছে পরিবর্তন। 11তম আসরের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিউমক হারল্যান্ড এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ। এইদিকে বিপিএল প্লেয়ার ড্রাফটে 12 দিন আগে দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মঙ্গলবার 1 অক্টোবর সোশ্যাল মিডিয়ায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের অধিনায়ক হিসাবে তারা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নাম ঘোষণা করে। মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া এক পোস্টে তারা লিখে, ওয়েলকাম টু ফরচুন বরিশাল। ক্যাপ্টেন খান সাহেব, ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ। সবশেষ আসরে বরিশালে জার্সি গায়ে 22 গজ মাতিয়েছেন তামিম ইকবাল খান। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে ফ্র্যাঞ্চাইজিটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করেন তিনি। সেই সঙ্গে হয়েছিলেন 10তম আসরের সেরা ক্রিকেটারও। আগামী 14 অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। তার আগে বেশ কিছু ক্রিকেটারকে রিটেন করতে পারছে ফ্র্যাঞ্চাইজিরা। ড্রাফটের বাইরে গিয়ে দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। তবে ফ্র্যাঞ্চাইজিরা কতজনকে রিটেন করবে এবং সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে তা নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 14তম আসরে তামিম পুরো টুর্নামেন্টে 15 ম্যাচে সর্বোচ্চ 492 রান করেছিলেন, যেখানে তিনি রান তুলেছিলেন 127.13 স্ট্রাইক রেটে। এমন পারফরম্যান্স শেষ পর্যন্ত হয়েছিলেন বিপিএল এর সেরা ক্রিকেটারও। বিপিএল এর সর্বশেষ মৌসুম থেকে মাত্র 4টি ফ্র্যাঞ্চাইজি টিকে গেছে এবারের মৌসুমে। চ্যাম্পিয়ন বরিশাল তাদেরও একটি। বাকিদের মাঝে সিলেট স্ট্রাইকার্সের পাশাপাশি থাকছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। নতুন করে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যুক্ত হয়েছে চট্টগ্রাম কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। নাজমুল হক সুয়েম, ডেইলি স্পোর্টস আপডেট।